লাল এসছে। দেখ, প্রথমে ইংরাজি করাচ্ছি, দেখ। কহেড বলছে এর সিনোনিম কি হতে পারে? হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো। বাংলাগুলো তো দেয়া আছে, মানেগুলো প্রত্যেকটা মানে দেয়া আছে, নিজের একটু চেষ্টা করো। এই জায়গাটা কি হবে সেটা আমি অ্যান্সার, কি বলে অ্যান্সার, তারপরে বলছি। নিজের আগে চেষ্টা করো তো, ঠিক আছে? প্রত্যেকে একটু দেওয়ার চেষ্টা করে কি অ্যান্সার হতে পারে। হ্যালো সম্রাট, হ্যালো। বলুন স্যার, বলুন হ্যাঁ, স্যার। তুই কি বলে ওই এমটিএস এর কথা বলেছিস, ওটা শনিবার দিন কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে তো ঠিক আছে স্যার, ওটা ফেস টু ফেস দেখা অসুবিধা যায়, নেই। না হলে হবে না এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, ঋতু দিয়েছে বি, ভেরি গুড। ঋতু বি দিয়েছে অ্যান্সার বি। আসল কথা, আমি সেট করাচ্ছি, সামনে অনেকেরই বিভিন্ন পরীক্ষাগুলো আছে বলেই এই সেটগুলোকে করাচ্ছি, যাতে একটু কিছু কাজ দেয়, সেই জন্যই। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে এটা আহ, কোন টেন্সে, হ্যাঁ ইন দিস, বলছে এটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট হবে না স্যার? এটা কোন টেন্সে আছে, অ্যান্সারটা দে না, ইয়েতে দে, চ্যাটে দে না, চ্যাটে দিলে তো সুবিধা হবে, চ্যাটে পারিস তো? এটা চ্যাটটা, আচ্ছা ঠিক আছে। ঋতু দিয়েছে চ্যাটের, হ্যাঁ তো সম্রাট দিয়েছে বিয়ে, কারেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ইয়েস। আর আমি অ্যান্সার গুলো দিয়ে যাচ্ছি, একটু দেখে যাও। এরপর আসছি তিনেরটা, দেখো তিনেরটা কি হবে। হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। সম্রাট এ দিয়েছে, হ্যাঁ সম্রাট এ দিয়েছে, দেখা যাক। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে এটাই কারেক্ট, অ্যান্সার এ কারেক্ট। তারপর চারের সব আসছে, দেখো চারেরটা, হ্যাঁ চারটা হচ্ছে ওয়াইড, মানে হচ্ছে অদ্ভুত। ঋতু দিয়েছে এ, হ্যাঁ তার মানে হচ্ছে বিপরীত শব্দ, অদ্ভুতের বিপরীত শব্দ হচ্ছে স্বাভাবিক, ঠিকই কারেক্ট। আচ্ছা, এরপর আসছি পাঁচের কোশ্চেনে, দেখো ইন্টেলিজেন্সিয়া এবং এলিটিস্ট, মানে দুটোর, বলছে দুটো মানে ইন্টেলিজেন্সিয়া থেকে এলিটিস্ট আসছে, ঠিক এখানে কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে, কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে পাঁচের? মানে কেউ দিতে পারোনি দেখছি। এটার অ্যান্সারটা হচ্ছে বি এরটা। ও ঋতু দিয়েছে বি এর, এটা না সি বুঝতে নয়, পারলাম। বি এরটা হবে, বল। এটা একটু বুঝতে পারলাম না কি আচ্ছা বলেছে এটা। বলছি, যেটা হচ্ছে, ও তো এটা থেকে নিচে দেখ, যেটা হচ্ছে, ধ্যাৎ, আসতে কই রে, তো নিলাম। দেখ, এটার মানেটা হচ্ছে, বলেছে দেখ, ইন্টেলিজেন্সিয়া, বলছে ইন্টেলিজেন্সিয়া আর এলিটিস্ট, এই দুটোর বলছে কোন শ্রেণীতে পড়ে, মানে দুটোর মানে প্রায় কাছাকাছি। হ্যাঁ, এলিটিস এবং ইন্টেলিজেন্সিয়া দুটো কিন্তু খুব কাছাকাছি, কিন্তু দুটো একটা শ্রেণীতে পড়ে, মানে একটা শ্রেণীকে বোঝায়। মানে তেমনি, মানে দুটো প্যারা, দুটোর মানে দুটো প্রায় কাছাকাছি, কিন্তু এরকম কাছাকাছি, মানে দুটোর মধ্যে মিল কোন দুটোর মধ্যে আছে, ইন্টেলিজেন্সিয়ার সাথে এলিটিসের, যেমন সব দুটো মানের মানে সমর্থক মানে, ঠিক এখানেও কি কোনটা হতে পারে? তাহলে এই যে জেএনটি আর পাবলিকটাও ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, কোজি রিলেটেড। আচ্ছা ঠিক এরপর আসছি ছয়ের, ছয়ের দেখো, এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, কি রিলেটিভ প্রোনাউন বসবে, শূন্যস্থানটা ছয়,
আচ্ছা ৬ দেখো। হ্যাঁ, সম্রাট ঠিক অ্যান্সার দিয়েছিস। ঠিক আছে ৬। আচ্ছা ৬ এর বি। এবার আসছি ৭ এ। ৭ এর কোশ্চেনটা একটু দেখে নাও, নাহলে তো বুঝতে পারবে না। বলছে এর নিকটস্থ অর্থ কি? স্টুফিল মানে হচ্ছে হতবুদ্ধি বা অবাক। এর মধ্যে কোন মানেটা হতে পারে ৭ এর? আমরা দুখানা দিয়েছিস কেন আনসার? না, আমি এটা দিলাম এখন। এক একটা। এ এ দেখুন আমি দিয়েছি হুম, ওখানে। দিয়েছি দেখেছি। এবার ৮ এরটা দেখ। দ্য বিলিভ ইন দ্য, হ্যাঁ, ইন দ্য লস গ্রাউন্ড মানে এই বাক্যাংশটিতে এইটার মানে কি এবং অর্থটা কি? লসিং গ্রাউন্ড, এটার মানে এটার অর্থটা কোনটা, এর সাথে কোন অর্থটা হবে? এটার মধ্যে কোন অর্থ মানে মানেটা হতে পারে, আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো। লসিং গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে হারানো মাঠ। এর মধ্যে কোনটা হতে পারে? কতটা বলছি? ৭ এরটা। ঠিক আছে ৭ এরটা দেখো। ৭ এর, ৭ এর তোমার হতে পারে বিইং লেস, হ্যাঁ এস, এইটা, এইটা, এই মানেটা হবে এক্সপেক্টেবল। এরপর আসছি, দেখো ৯ এরটা দেখো। এলে মুড মিন্স কি, মানে এটার মানে কি? এটার মানেটা কি আগে জানতে হবে, তারপরে তুমি এটার অ্যান্সারটা করতে পারবে। আহ এ বা যা ইচ্ছে করো, লা মোড ফরাসি একটি শব্দগুচ্ছ যেটা মানে হচ্ছে আল ফ্যাসান। যার মানে হচ্ছে আল ফ্যাসান, আল ফ্যাশনেবল। দিয়ে দিয়েছি অ্যান্সার ফ্যাশনেবল, অ্যান্সার দিয়ে দিয়ে যাচ্ছে। ৮ এর ৯ এরটা তাই তো। ৯ এরটা দেখো। ৯ এরটা হচ্ছে এ। আচ্ছা এবার দেখো ১০ এর ডিলাইটেড মানে যে খুব আনন্দিত হওয়া, এর মধ্যে কোনটা হতে পারে? হ্যাঁ, বলো। মৌসুমী এ দিয়েছে, এ বি দিয়েছে তাই তো। আচ্ছা দেখা যাক ১০ এরটা তাই তো। ১০ এর দেখো। ১০ এর হচ্ছে এ, ১০ এর হচ্ছে এ। ১০ এর এ হলো। আচ্ছা দেখো তার পরেরটা এবার করছি, দেখো তারপরে ১১টা। হি সেভ হার ডেথ সার্টেন, এটার মানে সে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এখানে হচ্ছে দেখো এর মধ্যে থেকে কোন ড্যাশ পূরণটা বসবে। এখানে একটা ড্যাশ আছে জানো তো, ড্যাশটা দ্বারা বলে দিচ্ছি, ড্যাশটা মিস গেছে। ১১ তো তারা প্রিন্টিং এ মিস হয়েছে, একটু দেখি। একটু ধরো বলে দিচ্ছি। ১১ কোথাও জায়গাটা মিস হয়েছে।
ওই ডেথের পরেই হবে আমার যেটা হচ্ছে এইখানটাতে ড্যাশটা হবে। ঠিক আছে? ড্যাশটা এই জায়গাতে হবে। আচ্ছা, এই জায়গাটায় হবে। কি বসবে এবার বলো? এ দিয়েছো তোমরা অ্যান্সার, দেখছি অ্যান্সারটা এ কিনা হয় আমি দেখে বলছি। অ্যান্সার কতটা? 11টা। 11টা ইয়েস, এ ফ্রম, কারেক্ট অ্যান্সার। এবার আসছে 12টা। কলাপ মিন্স এর অর্থ কোনটা? কলাপ এর অর্থ কোনটা হবে? আমি এখানে বাংলাটা বলিনি ইচ্ছে করে। কলাপের কোনটা এর অর্থ হতে পারে? 12 দেখো, 12 সম্রাট দিয়েছে। ফোন করা, ইয়েস। টেলিফোন সামওয়ান, হ্যাঁ ঠিক আছে। টু টেলিফোন সামওয়ান তার মানে হচ্ছে ফোন করা। কল আপ মানে হচ্ছে, ঠিক আছে, ডি এর অ্যান্সার। অ্যান্সার। এরপর আসছে 13টা। লেচেরাস, লম্পট, এর বিপরীত শব্দ কি হবে একটু বলো? সম্রাট দিয়েছে 13টা, তাই তো? 13 সম্রাট ডি, আবার তারপরে দিয়েছে ভুল দিয়েছে। প্রথমেরটাই ঠিক না দিয়েছিলে। স্যার, ডিটা আগের প্রশ্নের উত্তর, আর ও, এটা এইটার উত্তর, এরকম ভাবে এটার উত্তর দিচ্ছি। তা নয়, এটা ভুল হয়েছে তোমার। 13টা, 13টা এ হবে। 13টাতে এই দিয়েছি স্যার। না, 13টা এ নয়, 13টা ডি হবে। সরি, আমার বলতে ভুল ও, হয়েছে। ও 13টা ডি, তাই। শালীন, শালীনতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার 14 অঙ্ক দেখো। ক্লাইমেটিক শব্দটির সঠিক সিনোনিম বের করতে বলছে, বলো। ক্লাইমেটিকের সম্রাট কত? 14, তাই তো? 14 না, ঋতু ভুল, সবারই ভুল হয়েছে। 14 হচ্ছে এ অ্যান্সার। 14 এ অ্যান্সার, চূড়ান্ত। 14টা। এবার আসছি 15টা দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বলছে উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ, কোনটা হবে? 15 সম্রাট এ দিয়েছে, ইয়েস কারেক্ট অ্যান্সার। কোনটা হচ্ছে লুক ইনটু মোর, এটা হলো অ্যান্সার। এবার 16টা আসছি দেখো। হ্যাঁ, 16, 16, 16টা কি হবে? ড্যাশ পূরণটা বসা, কারেক্ট প্রভাব বসাতে হবে কোনটা? ঋতু এ, এটাই হবে, কারণ কি এটাই তো আমার ভিখারিরা পছন্দ করতে পারে না। বেগার্স ক্যান নট বি চুজার্স। অর্থাৎ 16টা দেখো, 16 রে আমি তো অ্যান্সারটা বাংলাটা করে দিয়েছি, অর্থাৎ অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, 16। এবার 17 আসছে দেখো। দ্য গার্ল ড্যাশ হার মাদার, মেয়েটি তার মায়ের মতো। এখানে অপশন গুলো দিচ্ছি দেখো কোনটা বসবে। 17, ঋতু এ দিয়েছে স্যার 17। দেখতে পাচ্ছি না। ওটা নেটের প্রবলেম আসছে মাঝে মাঝে বাবা, নেটের মাঝে মাঝে এই প্রবলেম গুলো আসছে। আমি একবারে আমার ওয়াইফাই এর সামনে। 17 এ কি হচ্ছে? মৌসুমী সিংহরা ঠিক দিয়েছে। 17 এ মৌসুমী কেমন পুজো কাটলো রে? মৌসুমী হ্যাঁ স্যার, ভালো কেটেছে। ভালো কেটেছে, বাহ। হ্যাঁ। হুম। 18টা দেখ, 18টা বলছে দেখ, বলছে হি ওয়েন্ট টু বিগিনিং, হ্যাঁ
হ্যাঁ, বল এটা কি হওয়া দরকার? এটা কি হবে দেখো। কি বসবে? ওই ব্যাকেট অংশটা কি বসবে? ব্যাকেট অংশটা সম্রাট সি দিয়েছে, দ্বিতীয় দেখলাম সি দিয়েছে। 18 18 সি ডাকা, কল, ডাকা অর্থাৎ সি। আচ্ছা, 19 দেখো। Pick out the word that is not the similar to others. একটা দিচ্ছে পন্ড, ওয়াটার বডি, একটা লেক, আর একটা হচ্ছে স্ট্রিম, ঝর্ণা বা খাল। বলছে কোনটা আলাদা? 19 বলো। 19টা বলো। 19 না, 19 হচ্ছে বি, জলাশয়। স্যার ওয়াটার বডিকে তো জলাশয় বলা হয়। হ্যাঁ, ওয়াটার বডিকেই জলাশয় বলা হয়। দ্যাট ইজ নট সিমিলার টু আদার বলেছে তো। হ্যাঁ, আদার্স থেকে আলাদা কোন? যেগুলি অন্যগুলো মিল মিল নেই সেটি বেছে নাও। যেটা মিল নেই, জলাশয়ের সঙ্গে মিল নেই। জলাশয়ের সঙ্গে কোনটা মিল নেই? আদার্স গুলোর সাথে। পুকুরের আচ্ছা সাথে মানে মিল নেই, আচ্ছা ঠিক আছে। হ্রদের সাথে মিল নেই, ঝর্ণার ওকে, সাথেও মিল নেই। বুঝলাম বুঝলাম, বুঝেছি বুঝেছি। জলাশয় কি? যেখানে বৃষ্টির জল জমে নিচু জায়গা, সেটাই জলাশয় পরিণত হয়। পুকুরের ঠিক ক্ষেত্রে আছে তো তা ঠিক না, আছে পুকুর ঠিক একটা আছে, নির্দিষ্ট খনন করে তৈরি করা হয়। হ্রদের ক্ষেত্রেও তাই, আমি ঠিক ঝর্ণার ক্ষেত্রেও তাই, যে কোনো পাহাড়ের ইয়ে থেকে জল বেরিয়ে আসছে। কিন্তু জলাশয় তো তাকে ঠিক নির্দিষ্ট আছে কোনো ঠিক- ইয়ে নয়, যেখানে নিচু ল্যান্ড বৃষ্টি হলে সেই জায়গাটা জলাশয়ে পরিণত হয়। এবার আসছি, দেখো কুড়িটা দেখো। আইডেন্টিফাই দ্য মুড ইনটু দ্য ফলোইং সেন্টেন্স। বলছে কুড়িটা, এই মুডটা নির্ণয় করো। বাক্যটির মুড নির্ণয় করো। মানে কি, কি ধরনের এটা? ইন ইনডিফিকেটিভ মুড, না ইন্টারোগেটিভ মুড, বা সাবজাংটিভ মুড, না ইম্পেরেটিভ মুড? এটা কোনটা হতে পারে? এটা কোন মুডে পড়তে পারে? সি দিয়েছে, কুড়িটা দেখা যাক। এটা কোন? সম্ভাবনা। মৌসুমীও সি দিয়েছে, কুড়িটা তো, কুড়িটা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সাবজাংটিভ মুড। এগুলো পরে শেখাবো, এই জায়গাগুলো শিখতে হবে কোনটাকে কি বলা হয়। 21, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান্ড দ্য অক্সিলারি ভার্ব? কোনটা অক্সিলারি ভার্ব? লুক, ক্যান, টেক, ডু। এই এই তিন, কি বলে মধ্যে কে অক্সিলারি ভার্ব? ক্যান, 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 কুড, মে, এগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে স্যার, ক্যান কোড, ঠিক হুম। আছে। এবার 22 আসছে দেখো। What part of the speech in the word adjective? বলছে অ্যাডজেক্টিভ শব্দটি কোন পার্ট অফ স্পিচ? দারুণ দিয়েছে 22। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভের সঙ্গে তো নাউনের অনেকটা মিল আছে, তাই না? হ্যালো, নাউন, ইয়েস নাউন হবে, কারণ অ্যাডজেক্টিভের যা, নাউনের ক্ষেত্রেও তাই একই জিনিস, অনেকটা মিল আছে। সেই জন্যে এর যে ক্যারেক্টার, অ্যাডজেক্টিভের ক্যারেক্টার প্রায় অনেক ক্ষেত্রে মিল আছে, সেই জন্য এটাই। এবার হচ্ছে 23, এসো। হোয়াট টাইপ অফ দ্য সেন্টেন্স ইজ এ ডু অর ডাই? ডু অর ডাই বাক্যটি কোন ধরনের বাক্য? সাধারণ বাক্য, না জটিল বাক্য, না বিস্ময়সূচক বাক্য, না যৌগিক বাক্য? ডু অর ডাই। ঋতু ডি দিয়েছে, সম্রাট সি দিয়েছে। 23টা তাই তো, 23 ডি যৌগিক বাক্য। অর আছে না মাঝে, অর কথাটা যোগ আছে, সেহেতু এটা যৌগিক বাক্য। আবার 24টা দেখো। হুইচ অফ হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার? নিচের কোনটি বহুবচন রূপ? কোন বহুবচন? ইন্ডেক্স,
অ্যালাইমনাই, অ্যালামনাই, তারপরে হচ্ছে হাইপোথিসিস, তারপরে হচ্ছে অ্যানালাইসিস। এর মধ্যে কোনটা বহুবাচক বা প্লুরাল কোনটা? সি, বি। দেখা যাক সি বি কত, 24-এরটা, তাই তো? 24-এর বি। ঋতুর অ্যান্সারটাই ঠিক হলো। কোশ্চেন গুলো দারুণ কোশ্চেন, এগুলো একটু ভালো করে বাড়িতে দেখবি। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ হোয়াট হ্যাজ ডান দ্য ওয়ার্ক? এটা কোনটা হবে অ্যান্সার? ভয়েস চেঞ্জ। প্যাসিভ অ্যাক্টিভে আছে, প্যাসিভে নিয়ে যেতে হবে। সম্রাট ডি বলেছে, তাই তো? 25-এরটা ঋতুও বি বলেছে, 25। দেখা যাক 25-এর ডি। সন্দীপ ডি বলেছে, হ্যাঁ 25-এর ডি। দেখো হু আছে সেজন্য বাই হুম হলো, হ্যাজ। তারপর সাবজেক্ট কি, দা ওয়ার্ক এলো, বিন ডান। তাহলে ডি এর অ্যান্সার, কয়ের অ্যান্সার হলো ডি এর অ্যান্সার। বাই হুম যোগ হয়, এটা মাথায় রাখতে হবে। 26-এরটা বলো, দেখো অ্যাকর্ডিং টু হুইচ ইয়ার্স অফ দ্য সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ দ্য প্রোডাক্টিভ। প্রসিডিওর। হ্যাঁ, তারপরে দাঁড়াও একটু একটু ছোট করতে হবে, নাহলে এটা কভারেজ আর বোঝা যাচ্ছে না। দাঁড়া, হ্যাঁ এবার বোঝা, দেখো হ্যাঁ, অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেনশিপ গেলে সিম্পলিফাই। ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতির কোন সালে প্রণীত? এবার আসছি পলে পলে আসছি। কোন সালে প্রণীত নাগরিকতার সংশোধনী আইন অনুযায়ী সরলীকৃত করা হয়েছিল? কোন আইনের দ্বারা? দারুণ কোশ্চেন। 26-এর এলাম। 26-এর সম্রাট সি দিয়েছে, হ্যাঁ ইয়েস। ঋতুও সি দিয়েছে, 2003 সাল। কারেক্ট। 27-এ আসছে, দেখো মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত নিচের কোনটি জারি করে? 27-এর না সম্রাট। ইয়েস, ঋতু ঠিক অ্যান্সার দিয়েছো, 27 সম্রাট সি, ইয়েস। 27-এর যেটা হচ্ছে সি অ্যান্সার, লেখো। ঠিক আছে। ভারতের 28 আসছে, ভারতের সংবিধানে কত নম্বর ধারায় মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল করার ক্ষমতা আদালতকে দেয়া হয়েছে? 28-এর 28-এরটা বলো। 28-এরটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আর্টিকেল 13 নম্বর ধারায়। হ্যাঁ, এবার হচ্ছে 29, সংবিধানের 19 নম্বর ধারায় বর্তমানে কয়টি স্বাধীনতার অধিকার রয়েছে? দারুণ কোশ্চেন, দুর্ধর্ষ কোশ্চেন, বলতে পারলে কাজ। না, ভুল হয়েছে, বি এর অ্যান্সার, বি 6। নেক্সট 30, কোন ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্টের সশস্ত্র বাহিনী বা পুলিশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে? 30-এর হচ্ছে আর্টিকেল 33 সি। স্যার এগুলো এগুলো কোথা থেকে পড়বো স্যার? এগুলো তো পড়িনি। এগুলো পড়িস না এখন, এই করতে করতে পারবি। আমি আর্টিকেলের একটা পার্ট পাঠিয়ে দেবো, কালকে যদি পারি পড়া আগে হ্যাঁ, দিয়ে দেবো। আর্টিকেলটা একটু পড়িয়ে দেবেন না, আর্টিকেলটা আর ফান্ডামেন্টাল রাইটটা, ওইটা তাহলে পড়লে পারবো ওই কোশ্চেন। এগুলো একটু পড়তে পড়তে, এগুলো করতে করতেই পারবি। সবটা পড়াতে তো সময় লাগবে, একদিনে কি এগুলো হয়? এগুলো তো সময় দিতে হবে, কারণ ডিটেলস পড়াতে গেলে একটু সময় লাগছে, তাই না? আমাকে যেটা ধরতে হচ্ছে ঠিক সেটা ডিটেলিং পড়াচ্ছি, আর ডিটেলিং না পড়লে কোনো অ্যান্সারই করতে পারবি না। 31, অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা কোন ধারায় আছে? 31, 31 হচ্ছে সি। এগুলো একটু দেখে রাখ, পরে একটু পড়ে রাখবি, তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। আইনের চোখে সকলেই সমান, এই কথা কোন অনুচ্ছেদে বলা আছে? এটা তো অনেকবার হয়েছে। 32, 32 এর হচ্ছে
হ্যাঁ, সি 32 এর না হয়নি, 32 এর ডি অ্যান্সার। 33 দেখো, সম্পত্তি অধিকারটি বর্তমানে কোন ধরনের অধিকার? 33 এর আইনগত অধিকার। 34 এর দেখো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার বাতিল করা হয়? 42, 44, 24, 26। 34 এরটা দেখো, 34 এর বি, এটা মনে রাখবে এগুলো। এবার হচ্ছে 35, সংখ্যালঘুরা কোন ধারায় নিজেদেরকে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারে? 35 এর 35 এর ডি। আচ্ছা, 36 এর দেখো, কোন বছর শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পায়? কোন বছর? 36 এর এ। ঠিক আছে। 37, কাজ করার অধিকার কোন ধারায় বলা হয়েছে? 37 এরটা, 37 এর সি। আচ্ছা, ঠিক আছে। 38 এর এসো, ভারতে অস্পৃশ্যতা বিরোধী আইন কোন ধারায় রয়েছে? এটা তো খুব অনেকবার পড়েছে, বিভিন্ন পরীক্ষায় পড়েছে এটা। আর্টিকেল 17 তে বলা হয়েছে। নিচের কোনটি স্বাধীনতার কথা সংবিধানে সরাসরি উল্লেখ নেই? কোন কথাটা? এটাও পড়েছে, বহু পরীক্ষায় পড়েছে। 39, 39 এর হচ্ছে সি। না, 39 এর হচ্ছে সি, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা, এটা মনে রাখতে হবে। 40, ধারা 16 ব্র্যাকেটে 4 অনুযায়ী সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষণ দেয়া যায়? 40 এরটা দেখো, 40 এর বি। আচ্ছা, 50%। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি রাষ্ট্রের অধিকার করলে ক্ষতিপূরণ দেওয়ার কথা কোন ধারায় আছে? কোন ধারায় আছে দেখো, 41 এটা বলছি দেখো, 41 বি, 41 হলো বি। এবার আছে 42 এটা দেখো, কত বছরের নিচে শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ? এটা তো জানা কথা, তো সবার বারবার রিপিট হচ্ছে। 14 বছরে, ইয়েস সম্রাট ঠিক বলেছ, 14 বছরে। আচ্ছা, কোন মামলায় আদালত ক্ষতিপূরণের যুক্তিসঙ্গতা পরীক্ষা করার ক্ষমতার কথা বলেছেন? কোন মামলায়? মিনার্ভা মিল, হ্যাঁ, মিলস। কোন মামলা? সম্রাট বি দিয়েছে 43, দেখা যাক। না, কখনো হয় না। না, না, নান অফ দিস, কোনোটাই নয়। এখানে যেগুলো দিয়েছে কোনো মামলাটাই নয়। নান অফ দিস। এবার দেখো 44, বর্তমানে সম্পত্তির অধিকার সংবিধানের কোন অংশে আছে? 44 দেখো, 44 এর হচ্ছে ডি। ঠিক আছে। 45 আসছি দেখো, 45, মৌলিক অধিকার বিরোধী আইনকে বাতিল করতে পারে কে? 45 দেখো, 45 এর সি হবে। না, 45 এর সি, এ এবং বি দুটোই। হাইকোর্টও বাতিল করতে পারে? হ্যাঁ, হাইকোর্টও মানতে পারতে পারে। এবার হচ্ছে 46, ভারতের বলে সংসদ সার্বভৌম নয়, কারণ কি? কি কারণে? কোনটা হতে পারে? এটার মানেটা 46 কি? মানে হচ্ছে সংসদের মানে তো স্বাধীন, ভারতের সংসদ সার্বভৌম নয়, অর্থাৎ স্বাধীন নয়, ফ্রি নয়। 46, 46 আছে অল, প্রত্যেকটাই। এখানে যেগুলো অপশন দেওয়া আছে প্রত্যেকটা অপশনই। ঠিক আছে। 47 এ আসছে, নিচের কোনটি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য নয়?
47 বলো কোনটা যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য নয়? 47 এ হচ্ছে এই ডি এরটা, না সি এরটা নয়, ডি এরটা। এবার হচ্ছে 48 মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের ক্ষমতা কাদের আছে? কে করতে পারে? ঋতু ডি দিয়েছে, দেখা যাক। 48, 48 এর ডি কারেক্ট। পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট এরা দুজনেই পারে এটা। বর্তমানে সম্পত্তির অধিকার কোন ধারায় রয়েছে? 49। না, একদম নয়। 40 সি, 40 সি, 49 হচ্ছে সি অ্যান্সার। 300 এ। 50 গোলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্টে কততম সংবিধান সংশোধনী আইন প্রণয়ন করে? 50টা বলো কত? 50 হচ্ছে বলো, 50 হচ্ছে বি। মনে রাখবে বি। এবার আসছি 51 গ্লাইকোলাইসিস কোষে কোথায় সংগঠিত হয়? এটা তো বলা উচিত, আমি পড়েছি। সম্রাট দিয়েছে 51, না ঋতু ভুল দিয়েছিস, এটা হচ্ছে এ। এটা আমি পড়িয়েছিলাম তোদের। নিচের কোনটি একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ? 52 ডি পেপটিন, ডি 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 পেপসিন, পেপসিন। 53 নিচের কোনটি অনুপস্থিতি থাকায় স্নায়ুকোষ বিভাজিত হয় না? এ, দেখা যাক 53 এ। ইয়েস, কারেক্ট অ্যান্সার, সেন্ট্রোজোম। তারপরে নেক্সট আসছে 54 প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এসটিএইচ এর ক্ষরণ বৃদ্ধি পেলে কোন রোগ হয়? 54 এর বলো। 54 এর, হ্যাঁ সি, কারেক্ট অ্যান্সার, অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি রোগ হয়, সি। এবার 54 হলো 5 আসছি, দেখো প্রয়োটিন হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? 55 এর বলো, 55 এর, না না, বৃক্ক থেকে নিঃসৃত হয়। এবার নেক্সট আছে 56 কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে কোন হরমোন ব্যবহৃত হয়? এটা অনেক পরীক্ষাতে এসেছে, তোমরা পরীক্ষা দিতে কেউ দেখেছো। কোনটা দিতে? হ্যাঁ, না না না, এইটা সি এরটা, 56 সি। এবার 57 মিয়োসিস বিভাজনের ক্ষেত্রে প্রোফেজের কোন উপদশায় ক্রসিং ওভার হয়? 57 এর দেখো, 57 এর কোনটা হয়? 57 এর এ, না এ, এতে হয়। এইটা 50, পড়িয়েছিলেন স্যার? না এখনো কোষ বিভাজনটা তো হয়নি। কোষ বিভাজন ওদেরকে একবার পড়িয়েছিলাম আগে, কোষের ইয়েটা। হ্যাঁ, 58 ইউক্যারিওটিক কোষের রাইবোজোমে কি প্রকৃতির? সম্রাট ইয়ে দিয়েছে, ঋতু দিয়েছে বি। দেখা যাক 58 তো, 58 না, 80s হবে। হ্যাঁ 80 এস, এস। প্রোক্যারিওটিক রেটটা 40s মনে হয়, হ্যাঁ, না 60s? প্রোক্যারিওটিকটা 40, হ্যাঁ, 40 এস, আর ইউক্যারিওটিকটা হচ্ছে 80 এস। এবার হচ্ছে দেখো 59 এ এলাম। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম হলো কি? 59, 59 এর থিএন, সি, অ্যান্সারটা হচ্ছে সি। 60 নিচের কোন স্নায়ুটি গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুপন্দন বহন করে? পড়িয়েছি আমি, প্রত্যেকের অ্যান্সার দেওয়া উচিত এটা।
সেন্সরি, ইয়েস কারেক্ট। আমি পড়েছিলাম এটা স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে। 61 মানুষের দশম করোটীয় স্নায়ু কোনটি? মানুষের দশম করোটীয় স্নায়ু কোনটি? 61 ডি ডি ডি, হ্যাঁ ভেগাস স্নায়ু, কারেক্ট অ্যান্সার। এবার হচ্ছে 62, 62 শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? 62 শ্বেত কণিকার রক্তের প্রধান কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা। তারপরে হচ্ছে 63, 63 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য কত? 63 1 গ্রাম এতে তাপন মূল্য কত? কত? ডি, অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা এবার আসছি কিসে? 64 এ আসছি। 64 বলছে বিএমআর পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? সি অ্যান্সার দিয়েছে 64 এর, সি অ্যান্সার, হ্যাঁ কারেক্ট অ্যান্সার। বেনেডিক্ট যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? বেনেডিক্ট যন্ত্রের সাহায্যে। নেক্সট। এবার দেখো 65 পিত্তরসে পিএইচ কত? এই সেদিনকে পড়ালাম। 65 পিত্তরস কত? সেদিনই পড়িয়েছি। রেচনে পড়েছি না, ভুল হয়েছে অ্যান্সার, প্রত্যেকের ভুল হয়েছে। 65 এর অ্যান্সার বি হবে। সন্দীপ ঠিক অ্যান্সার দিয়েছে, সন্দীপ পড়েছে, এর আগের দিনই তো পড়ালাম। কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? সম্রাট সি দিয়েছে, দ্বিতীয় সি দিয়েছে, সি অ্যান্সার হবে, এটা সবাই জানি, ছোট থেকে পড়ে আসছো। আচ্ছা, পাকস্থলীর রসে উপস্থিতি রেনিন উৎসেচক কোনটি পরিপাকে সাহায্য করে? 67 বলো। দুগ্ধ প্রোটিন, এটা মনে রাখতে হবে, দুগ্ধ প্রোটিন। 68, 68 এর হচ্ছে মানব যকৃতে গ্লুকোজের কোন রূপে সঞ্চারিত থাকে? কি লিখলি? সি ডি, মৌসুমীও সি দিয়েছে, দেখা যাক। 68, 68 is C, yes, গ্লাইকোজেন। আচ্ছা 69 কোনটি উপস্থিতির জন্য রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধে না? দারুণ কোশ্চেন। 69টা বলো। হেপারিন, হেপারিন থাকার জন্য রক্তে জমাট বাঁধে না। ঠিক আছে। 70 কোন যুগকে সরীসৃপের যুগ বলা হয়? কোন যুগকে? 70টাতে বলো, 70-এ কি অ্যান্সার হবে? 70 অ্যান্সার সি হবে, মেসোজোয়িক যুগকে। কোন যুগকে? মেসোজোয়িক যুগ বলা হয়। হয়েছে। এবার 71, 71 ভিটামিন বি12 কোন ধাতুর উপস্থিতি থাকে? 71, দারুণ কোশ্চেন দিয়েছো। 71-এ না না না, কারোরই ঠিক হয়নি, প্রবাল থাকে। 72 সালোকসংশ্লেষ উৎপন্ন খাদ্য কোনটির মাধ্যমে পরিবহন হয়? 72, 72, 72 হচ্ছে অ্যান্সার, এ নয় নয় নয়, ফ্লোয়েম। শাসন তোদের তো পড়িয়েছিলাম ঋতুদের। এবং 73, 73 দেখো কি হবে? মাইক্রোফাইলেরিয়া লার্ভা পরিবাহিত হয় কোথায়? স্টিকিউলেক্স মশায়। 73 দেখো বি অ্যান্সার, অ্যান্সার হচ্ছে
বি অ্যান্সার। আচ্ছা, 74, বীজবিহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে? 74, 74 এর অ্যান্সার অক্সিন, বি অ্যান্সার হবে, বি। আচ্ছা, এবার হচ্ছে দেখো, পক্ষীর বাসা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? সম্রাট বলেছে, এ দিয়েছে। 75, 75 না না, নিডোলজি। নিড মানে তো বাসা, এখান থেকে নিডোলজি কথাটা এসছে। সেটা মনে রাখলে হেসে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, আচ্ছা, এরপর আসছে 76, মিরাট ইতিহাস আসছে। মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে চালানো হয়? মিরাট ষড়যন্ত্র মামলা সম্রাট এ দিয়েছে, দেখি 76, 76, 76 সি, অ্যান্সার হচ্ছে সি, কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে। 76, আচ্ছা, 77, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? 77 সম্রাট দিয়েছে, ইয়েস, চিত্তরঞ্জন দাস। এবার হচ্ছে 78, বেথুন স্কুল প্রতিষ্ঠা কোন বাঙালি মনীষীর অবদান? প্রতিষ্ঠাতে 78, দেখো, রাজা রামমোহন রায়ের। এবার হচ্ছে 79, যুগান্তর পত্রিকা কবে প্রকাশিত হয়? 79 না, বি, 1852 যুগান্তর পত্রিকা। আমি যেখানে পড়াই ওই জায়গা থেকে, যে কলেজ স্ট্রিটে যে ঘরটা সম্রাটরা পড়িস, ওই ঘরটা থেকে আগে যুগান্তর পত্রিকা বের হতো। হ্যাঁ। হ্যাঁ, আমি পরে বন্ধুদের সাথে কথা বলেছি, পরে ডকুমেন্টারি কাজ করবো ওইটার উপরে। বলেছি, উনি বলেছেন হ্যাঁ অবশ্যই। ওনার কাছে প্রচুর আছে ওই সমস্ত বিষয়বস্তু। কোন গভর্নর জেনারেলের সময় সাঁওতাল বিদ্রোহ দমন করা হয়েছিল? কোন গভর্নরের সময় সাঁওতাল বিদ্রোহ দমন করা হয়েছিল? দারুণ কোশ্চেন, দারুণ মাথায় দেখতে পেয়েছো। ডালহৌসির সময়। আচ্ছা, নেক্সট আসছি 82, ইনস্টিটিউট গেজেট নামক সাম্প্রদায়িক পত্রিকা কি প্রকাশ করেন? 82, 82 এর হচ্ছে ঋতুপর্ণা, বি দিয়েছিস? 82, 82 অ্যান্সার হচ্ছে বি, হ্যাঁ কারেক্ট, থিওডোর বেক। আচ্ছা, 83, ইন্ডিয়ান রিভিউ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? এই সালগুলো একটু ঝামেলা করবে। 83 অ্যান্সার হচ্ছে সি, 83 অ্যান্সার হচ্ছে সি, স্যার 1906 ওগুলো কিছু সাল। স্ট্যাটিক থেকে আছে না স্যার? হ্যাঁ, পত্রিকাটি কোন ভাষায় লেখা? কত বললাম, 84, 84টা হচ্ছে এ কারেক্ট, হিন্দি ভাষায় লেখা 84। 85, কমনওয়েলথ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 85 সি। এবার 86, 86 হচ্ছে মিশনারি হেলড পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত? 86, 86 দেখো, এ, হ্যাঁ ইয়েস কারেক্ট, কলকাতা থেকে প্রকাশিত হয়। 87, 87 বলছে বঙ্গবাসী পত্রিকাটি কবে প্রকাশিত হয়? বি, 1881। এই, আচ্ছা, এখানে মাঝে একটা গুগলিং ঢুকেছে, ওটা বাদ দে।
ওটা বাদ দিয়ে চলে 89 এ চলে আয়। কত সালে ভারতের রাজধানী পুরাতন দিল্লি থেকে নতুন দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? 89। না, ডি নয়, সি নয়, হচ্ছে এ। অ্যান্সার হলো এ। এবার হচ্ছে 90 এ এসছে, দেখো 90টা বলছে কি, কোলবিদ্ধের নেতা কারা ছিলেন? 90, 90-এর 90-এর কোলবিদ্ধের নেতা ছিলেন কারা? বুদ্ধ ভগৎ জগৎ দুদু মিয়া কোলবিদ্ধ, না 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 না, এ তো ইয়ে ওহাবি আন্দোলনের সময় সব। না, তিতুমিরও তাই, এটা ইয়ের সময়। না, এটা হচ্ছে সিধু কানু নয়, কোলবিদ্ধের হচ্ছে বুদ্ধ ভগৎ জয়া ভগৎ। এটা এটা সিধু কানু হচ্ছে সাঁওতাল বিদ্যে। ওয়াহাবি আর ফরাজি আন্দোলনের ওই দুটো নেতা ছিল। আর একটা হচ্ছে সাঁওতাল বিদ্যে। তাহলে কি করে হচ্ছে? 91 বলছে, বেসিক সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইয়েস, মৌসুমী কারেক্ট, ইতিহাসের এসেছে, ইতিহাসে মৌসুমী। বালাজি, হ্যাঁ, বালাজিরাও, বাজিরাও, বাজিরাও আর হচ্ছে ওয়েলেসলির মধ্যে, কারেক্ট অ্যান্সার। 92। করেঙ্গে মরেঙ্গে কথাটি গান্ধীজি কোন আন্দোলনে বলেছিলেন? মৌসুমী। ভারত স্যার আগে ছাড়ো। একটা রয়ে গেছে। ও, আগে একটা রয়েছে। আচ্ছা দাঁড়াও, আগেরটা বলে দিচ্ছি। আগেরটা হচ্ছে, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? সম্রাট দিয়েছে মহীশূর, মহীশূর। 92। তিসা দিয়েছে বি। 92। দেখা যাক। ইয়েস, তিসারটাই ঠিক হয়েছে, সন্দীপের ঠিক হয়েছে। এটা হচ্ছে শ্রীরঙ্গপত্তনম, কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, গরেঙ্গে মরেঙ্গে আন্দোলনটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে। কোথায়? ভারত ছাড়ো আন্দোলনে। নেক্সট কোশ্চেন আসছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এটা তো জলের মতো, ছোট থেকে পড়ে আসছিস। কর্নওয়ালিস। না, ওই কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত। না, ভুল, সব ভুল। নাগরিক অবাধ্যতা আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা বেশ একটা, এই কোশ্চেনটা সম্পর্কে আমারও সেইভাবে জানা নেই। এটা অবাধ্যতা আন্দোলনের, এটা হচ্ছে লর্ড ইরভিন। 95 এর লর্ড ইরভিন, মনে রাখবে, লর্ড ইরভিন। এবার হচ্ছে, কাস্ট শব্দটি কোথা থেকে এসে? পর্তুগিজ, ডাচ, জার্মান, হ্যাঁ? আর হচ্ছে, দাঁড়া একবার চার্জটা দিয়ে দিই, না হলে এটা বন্ধ হয়ে যাবে। কোথা থেকে এসেছে ওটা বলো, কোন জায়গা থেকে এসেছে শব্দটা, মানে কোন জায়গা থেকে এসেছে সেটা বলতে হবে। শব্দটা কোন জায়গা থেকে এসেছে এটা বললেই হবে। কোন জায়গা থেকে এসেছে বলো। আচ্ছা, 96 তো, 96 এর হচ্ছে এ, কারেক্ট অ্যান্সার। ইয়েস, পর্তুগিজ থেকে এসেছে। 97। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? 97। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? হ্যাঁ, ঋতু ঠিক দিয়েছে, লর্ড কর্নওয়ালিস। একটু অন্য কালি দেখে নিতে পারলে ভালো, এক কালি কন্টিনিউ।
আচ্ছা, নেক্সট দেখো, কোশ্চেনে আসছি। শের ই পাঞ্জাব 98 কাকে বলা হয়? ঋতু বলেছে শের ই পাঞ্জাব রঞ্জিত সিংকে বলা হয় বলেছে। হেস কারেক্ট অ্যান্সার, মৌসুমী ঠিক দিয়েছে, সম্রাটও দিয়েছে। এটা হচ্ছে এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছে 99। নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দের রচিত? সি বর্তমান ভারত, মৌসুমী সিংহ দিয়েছে সি। দেখি 99, 99, না 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 না, এ নেশন ইন মেকিং, জাতি গঠনের কথা এটাই। এবার আসছি দেখো, পরেরটা, পরের ইয়েটা দেখো। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? 100, 100 এর অ্যান্সার হচ্ছে মুর্শিদ কুলি খাঁ কোথা থেকে কোথায় করেছিল? মুর্শিদাবাদ। নেক্সট কোশ্চেন 101। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? 101 বলো। মীর কাসিম। এবার হচ্ছে 102। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের প্রধান বৃক্ষ কোনটি? 102 এর অ্যান্সার বলো কোনটা হবে? 102 এর হচ্ছে শাল, শাল। 103। ভারতের ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যের প্রধান বৃক্ষ কোনটি? দুটো আলাদা কোশ্চেন, বলো। 103, 103 এর বি কোনটিই নয়। আচ্ছা, তারপরের অ্যান্সারে আসছি দেখো। 104। ভারতের কোন পর্বত শ্রেণীর দুঢালে ভিন্ন প্রকৃতির উদ্ভিদ দেখা যায়? 104, 104, 104 বলো। 104 এর বি পশ্চিমঘাট পর্বতে। তারপরে দেখো, লিচা কোন মৃত্তিকার সৃষ্টি প্রক্রিয়া? 105। পটসল, বি একটা অ্যান্সার, এটা পরে অনেক পরীক্ষাতে পড়েছে পটসল। হ্যাঁ, তারপরে নেক্সট অ্যান্সার আসছে দেখো কোশ্চেনে। এল নিনো কি? 106। হ্যাঁ, মৌসুমে হয়নি, সামুদ্রিক অবস্থা ঋতুর হয়েছে দেখলাম। তিসারও হয়েছে, এটা অ্যান্সার হচ্ছে সামুদ্রিক অবস্থা। আচ্ছা, এবার হচ্ছে 107। ক্রান্তীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 107 কোথায় অবস্থা? এটা জম্বলপুর হবে, এটা বানটা একটু ভুল আছে। জম্বলপুর, ইংলিশটা ঠিক আছে, জম্বলপুর বি হবে। 108। উড়িষ্যার ভিতরকণিকায় কি ধরনের বনভূমি দেখা যায়? 108 কি, কি ধরনের? 108 বলছে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? না 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 না, ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। হয়নি কারোরই। 109। পর্ণমোচী বনভূমি গবেষণাগার কোথায়? 109 হচ্ছে জম্বলপুরে। আচ্ছা, 110। হিমালয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? 110, 110 এ সিমলায় অবস্থিত। হ্যাঁ, আমরা দেখে এসেছি। আচ্ছা, 111। আলপাইন বনভূমি কত উচ্চতায় দেখা যায়? 111, 111 হচ্ছে বি।
112 হিমালয় পর্বত উত্থানের প্রথম পর্যায়ের সময়কাল কোনটি? 112 112 112 উত্তর হচ্ছে সি। আচ্ছা, এবার আসি 113 কোশ্চেনটা দেখে না। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বেশি হয় কারণ কি? কোন কারণের জন্য হয়? 113 113 দেখো, সি 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 ডিফারেন্স এর জন্য। 114 আয়তন হিসাবে ভারতের সবচেয়ে বেশি বনভূমি কোথায়? মধ্যপ্রদেশ, অন্ধ্র, মিজোরাম, কোনোটাই নয়। কোনটা দেখো? 14 14 14 114 বলো অ্যান্সার কোনটা হতে পারে? 114 না 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 114 হচ্ছে মধ্যপ্রদেশ সব থেকে বেশি। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি কি ধরনের অঞ্চল? দেখি 115 115 সি ট্রপিক্যাল এভারগ্রিন। 116 ভারতের জাতীয় অরণ্য নীতি কবে ঘোষিত হয়? 116 বলো, 116 অরণ্য নীতি কবে ঘোষিত হয়? সি 117 ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট কোন কটি? 117 দারুণ কোশ্চেন। এ ঋতুপর্ণা ঠিক অ্যান্সার দিয়েছে, তিশা ঠিক দিয়েছে, এ মৌসুমিয়া দিয়েছে। 118 পশ্চিমবঙ্গের কোন শিল্পাঞ্চলটি কৃষি ভিত্তিক? 118 এটা তো বলা উচিত, একটু কমন কোশ্চেন। হুগলি। 119 ভারতের বন সংরক্ষণ আইন কবে পাস হয়? 119 বলো, আইন কবে পাস হয়? 1980 সালে। 120 চিপকো আন্দোলন কত সালে হয়? 120 120 এ। আচ্ছা, নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়? 121 121 হচ্ছে 185 1985 সালে হয়। 122 ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? 122 অপর নাম কি? অল অফ দিস এই সবগুলি বলা হয়। 123 মহারাষ্ট্রে ম্যানগ্রোভ বনভূমির নাম কি? 123 মহারাষ্ট্রের ম্যানগ্রোভ বনভূমির নাম কি? এটা। আচ্ছা, 124 কর্ণাটকের ম্যানগ্রোভ বনভূমির নাম কি? এগুলো একটা পড়ে, এই একটা ম্যানগ্রোভ আসবেই। এ। আচ্ছা, পিচাভারাম ম্যানগ্রোভ বনভূমি কোন অঞ্চলে অবস্থিত? 125 তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে হচ্ছে ভারতের কৃষি ব্যবস্থা কি ধরনের? 126 126 হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচার। আচ্ছা, এবার একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা করো নিজেরা, আমি কিছু বলবো না, নিজের আগে অঙ্কটা করো। এ ও বি এর গড় মজুরি হচ্ছে 47, বি ও সি এর 50, সি এবং এ এর 38 হলে সি এর মজুরি কত? নিজেরা চেষ্টা করো অঙ্কটা। এ প্লাস বি সমানই হচ্ছে 47 ইন্টু 2, গড় বলেছে সংখ্যায় নিয়ে গেলাম, দুজন এ আর বি দুটো আছে বলে। আবার লেখো বি প্লাস সি সমান হচ্ছে 50 ইন্টু 2, আবার সি প্লাস এ সমান হচ্ছে 38 ইন্টু 2। এবার বের করো,
এবার কাটাকাটি করো না। a প্লাস বি, হ্যাঁ, কাটাকাটি করলেই তো ইয়ে দুটো করে বসাও, বসিয়ে কাটো, পড়ে থাকবে, সেখান থেকে সি এর মজুরিটা এসে যাবে। সি এর মজুরিটা সঙ্গে সঙ্গে চলে আসবে। কার অ্যান্সার হচ্ছে কি বলো? 127। অ্যান্সার কি করেছো বলো? অ্যাকচুয়ালি সেন্স না, বি, হ্যাঁ 40 কারেক্ট। কি করেছিস ঋতু বলে দে তো অঙ্কটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, করছি। কি করেছিস বল, কি করেছিস বল। হ্যালো, হ্যাঁ স্যার, কি করেছিস বিষয়টা? এটা তো এ বি এর গড় মজুরি বলেছে, তাহলে তো এ বি এর মজুরি এরকম বার করতে হবে, হ্যাঁ, মানে গুণিত 2 করে। হ্যাঁ, আবার বি প্লাস সি সমান হচ্ছে 50 হুম, ইন্টু 2। 50/2। হ্যাঁ, হ্যাঁ, এম করেছি, আবার করে সি এবার। প্লাস এ সমান 38 ইন্টু। হ্যাঁ, হ্যাঁ, এবারে তো সবগুলো কি যোগ যোগ করে করতে দিবি, হবে তো স্যার? হ্যাঁ, সবগুলোকে যোগ হ্যাঁ। করে দিবি। যোগ করে হুম, দিলে দেখা যাবে দুটো এ আসছে, হ্যাঁ, দুটো বি 2a আসছে, প্লাস বি প্লাস দুটো সি সি আসছে। আসছে। তাহলে হুম, এ হুম, প্লাস বি সমান, আর দেখ এখানটা একটু দেখ, হুম, এ প্লাস এখানে গড় বলেছে, তাহলে দুটো সংখ্যা তো গড় হলে 2 দিয়ে গুণ হবে। এ প্লাস বি সমান হচ্ছে 47 ইন্টু 2, বি প্লাস সি হুম। হচ্ছে 50 ইন্টু 2, সি প্লাস এ হচ্ছে 38 ইন্টু 2, গুণ করে যেটা বেরোবে বেরোলো। এবার সবগুলো যোগ করে দিলি, তাহলে এ দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে। এই গুণ করে যেগুলো সবগুলো সেগুলো যোগ করলি, করে 2 দিয়ে ভাগ করলি, কেসে কি এলো? এ প্লাস বি প্লাস সি সমান 2 দিয়ে ভাগ করে যেটা বেরোলো বেরোলো। এবার কোনটা চেয়েছে? এ সি প্লাস বি চেয়েছে। প্লাস সি তাহলে সমান বি প্লাস 135 সিটা বলেছে। হচ্ছে 100, তাহলে বি প্লাস সি থেকে এ প্লাস বি প্লাস সি যেটা বেরোলো সেটা বিয়োগ করলেই, না সরি, এ প্লাস বিটা বের করতে হবে। এ প্লাস বি হচ্ছে কত? 47, একে 2 2 গুণ করে যেটা বেরোলো সেটা এ প্লাস বি প্লাস সি থেকে বিয়োগ করবে, করলে যে কি কেটে যাবে, এ বি কেটে যাচ্ছে, সি পড়ে থাকবে। তাহলে 40 আসছে। হ্যাঁ 40 এসে, আর যদি না হয় আমি ওটা করে পাঠিয়ে দেবো, দেখে নিবি। তারপরেরটা দেখ, ৯৯৯৫ এর কাছাকাছি কোন ক্ষুদ্রতম সংখ্যার পূর্ণ সংখ্যা ৭৬ দিয়ে ভাগ হবে? দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ওই ৯৯৯৫ কে ৭৬ দিয়ে ভাগ করে দেখ তো ভাগশেষ থাকছে কিনা। একটু 28 একটা। যদি ভাগশেষ থাকে সেটা ওই ৯৯৯৫ থেকে বিয়োগ করবি, করে কিন্তু অ্যান্সারটা এখানে যেগুলো দিয়েছে তার একটাও নয়। ভাগ করে যে ভাগশেষ থাকবে সেটা ওই ৯৯৯৫ থেকে সেটা বিয়োগ করবি, করলে যেটা আসবে সেটা অ্যান্সার, কিন্তু এখানে সেই অ্যান্সারটা আসবে না। তারপরের অঙ্ক দেখ, এ বি সি ৭০০ টাকায় ভাগ করে নেয়, এ বি 2:3, বি 2:3, তাহলে বি কত টাকায় ভাগ করে নেয়? এই অঙ্কগুলো একটু কষে দেখাতে হবে, আমি কষে দেখিয়ে দেবো, তোরা দেখে নিবি। ঠিক আছে, তো বলে দিচ্ছি মুখে, এ ইস টু বি সমান হচ্ছে 2:3, আর বি ইস টু সি হচ্ছে, বি এর জায়গায় বি বসবে, সিটা বাইরে বসবে, সেই পদ্ধতি দেখিয়েছিলাম। তাহলে এই এর জায়গায় 4 বসলো, আর ওখানে সে করে এবিসির অনুপাতটা বের করে নিলি।
তাই তো? এবিসির অনুপাত বের করে নিলি। এবার কোনটা চেয়েছে? 8:12:15। হ্যাঁ, এবার অনুপাতটা বেরিয়ে গেল। এবার বিটা কত? হ্যালো? বিটা বিটা কত 12। বেরিয়ে 12? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 12 বাই এবিসি টোটাল করলে যেটা বেরোলো, যেটা অনুপাতটা টোটাল করলে সেটা বেরোলো, ইনটু কত? 700। তাহলে বিয়েরটা মানটা বেরিয়ে আসবে। আচ্ছা, 240 স্যার। হ্যাঁ, 240 অ্যান্সার হয়ে গেল। আগেরটা ওই 9,980 হ্যাঁ, দিয়ে ওটা ওখানে নেই অ্যান্সার। এবার দেখ 130। 130 দেখ কি অ্যান্সার হবে। ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য কোন স্থানে পাওয়া যায়? 130 মেহেরগড়ে পাওয়া যায়। মেহেরগড়ে পাওয়া যায়। তারপর এবার এখানটা ঠিক করে দিই অ্যান্সার। এবার দেখ অশোকের লিপি বা ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন কে? 131। তারপরে জেমস প্রিন্স। আচ্ছা, 132 দেখ গুপ্ত বংশের সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? 132। 132 হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে? আচ্ছা, রিয়া মাঝি ঠিক দিয়েছে। 133 মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে ছিলেন? দেখি ইতিহাসে যারা আছো তাদের তো বলা উচিত এটা। 133 না 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 শূদ্র হচ্ছে শূদ্রকের। হ্যাঁ, রিয়া মাঝি ঠিক দিয়েছে 133। 133-এ হচ্ছে বি। 133-এ বি। ঠিক আছে, এবার হচ্ছে 34-এটা। 134 গৌতম বুদ্ধ কোথায় মহানির্বাণ লাভ করেন? কোথায় লাভ করেন? 134 কুশীনগরে। আচ্ছা, 135 বলো। 135-এর হচ্ছে বলো। বি, ইয়েস কারেক্ট। মালিক কাফুর কার সেনাপতি ছিল? আলাউদ্দিন খলজির। রিয়া মাঝি ঠিক দিয়েছে। আচ্ছা, 136 ফতেপুর সিক্রিতে ইবাদত খানা নির্মাণ করেন কে? 136 বলো 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 136 বলে যাও। 136-এর সি। আচ্ছা, 137 ভাস্কর ডাগামা কোন সালে ভারতে আসেন? এটা অনেক পরীক্ষাতে এসেছে। 1498-তে মনে রাখতে হবে। ঋতু ঠিক বলেছে। কার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? 138 বলো। 138-এর বি হয়নি। জাহাঙ্গীরের অনুমতিতে। এটাকে পুষতে হবে। আচ্ছা, 139-এরটা করো। 139। 139-এ বক্সার যুদ্ধ কোন সালে ঘটেছিল? 139 বি। হ্যাঁ, সবাই ঠিক দিয়েছে বি। এবার আছে 140 কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 140। 140-এর এ ফরাসি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? ফরাসি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। আচ্ছা, 141 কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশদের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল?
141, 141 বি, না, বক্সার যুদ্ধের মধ্যে দিয়ে, পলাশির যুদ্ধের পরে বক্সার যুদ্ধ, তার মধ্যে দিয়ে তো ক্ষমতায় এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? ইংরেজরা মুঘলরা পরাজিত, এরা পরাজিত হলো। ভারত 142টা, দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, এটা তো ছোটবেলা থেকে করে আসছে, একবার জলের মতো কোশ্চেন দিচ্ছে। এরকম কিছু জল থাকবে, সবটাই কঠিন থাকবে না, কিছু জল থাকবে, কিছু মাছ থাকবে। অ্যালেন অক্টেভিয়ান হিউ, না সন্দীপ, হয়নি অ্যালেন অক্টেভিয়ান হিউ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কি? 143, অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত। এবার হচ্ছে 144, পাকিস্তানের প্রস্তাবের জনক কে? 144 বলো। না 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 না, এটা হচ্ছে ডি এরটা, না, কারোর অ্যান্সার হয়নি। চৌধুরী রহমত আলী। আচ্ছা, এবার হচ্ছে 145-এ আসছে, দেখো আইন কোন বছর প্রণীত হয়? আইন কোন বছর প্রণীত হয়? 145, 145-এর কি দিয়েছো? বি, না 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 না, বি অ্যান্সার। ওই রাওলাট আইন কোন বছর প্রণীত? 1919-এ রাওলাট আইন হয়। এবার হচ্ছে 146, কোন দিনটি মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? 146-এরটা, 146-এর বি অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে। 147, দেখো প্রথম জিজিয়া কর রোধ করেন কে? 147-এর দেখো প্রথম জিজিয়া কর রোধ করেন কে? আকবর। হ্যাঁ, কিন্তু ঠিক বলেছিস, আকবর। এবার হচ্ছে নিচের কোন সুলতান আমির খসরুর পৃষ্ঠপোষকতা ছিলেন না? 148, খিজির খাঁ সইদ, এটা। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, কোন রাষ্ট্রকূট রাজার আমলে কনৌজকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সংগ্রাম হয়? দারুণ কোশ্চেন, ফাটাফাটি কোশ্চেন। প্রথম অঘোর বর্ষ, এটা মনে রাখতে হবে, বিয়েটা নেই, বিয়েটা অঘোর বর্ষ আমল হয়। নেক্সট কোশ্চেন 150, 150টা দেখো, উদন্তপুরী বিহার প্রতিষ্ঠা করেন কে? উদন্তিপুর, দারুণ দুর্ধর্ষ কোশ্চেন, ধর্মপাল প্রতিষ্ঠা করে। সি, তোদের তো পড়িয়েছিলাম, পাল্টাল সবগুলোই পড়িয়ে দিয়েছিলাম, তো বলা উচিত। 151, বিখ্যাত পণ্ডিত দক্ষিণে কোন পল্লব রাজার সভাপতি ছিলেন? 151, 151 বি প্রথম, দেখো 151 প্রথম মহেন্দ্র বর্মন। 152, পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? 152 হচ্ছে সি, সিরাজউদ্দৌলা। আচ্ছা, 153, 153 দেখো, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক, হ্যাঁ, গেমস কোথায় অনুষ্ঠিত? রোমে, বা ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো, কথাকলি নৃত্যের উৎপত্তি কোথা থেকে হয়েছে? উড়িষ্যা, বঙ্গ, কেরল, কর্ণাটক। 154, সি, হ্যাঁ কারেক্ট, কেরল থেকে হয়েছে, কথাকলি কেরল, সবাই ঠিক দিয়েছে অ্যান্সার, কেরল থেকে হয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তি একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী? 155টা, যামিনী রেড্ডি, কে এটা? তারপরে দেখো, শকুন্তলম কে লিখেছিলেন? 156, কোনোটাই নয়, এখানে কেউ নয়, এ নয়, কোনোটাই নয়, কোনোটাই নয়, ডি। 157, কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? 157টা বলো তো দেখি, বলতে পারো? 157 হচ্ছে বি, 1900,
না, 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 1900, হ্যাঁ, 1959 সালে। 100 কত বলবো? 157টা, হ্যাঁ, বি। 158, কবে কলকাতায় ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? জাদুঘর, মিউজিয়াম, বলো কবে হয়? 158। না, 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 1951 সালে, 16ই ডিসেম্বর। আচ্ছা, নেক্সট কোশ্চেন। 1959 সালে বাঁশের বাঁশি বাজানোর জন্য কে বিখ্যাত ছিলেন? দারুণ। 100, পান্নালাল ঘোষ। সি, ইয়েস, কারেক্ট। দিশা দিয়েছে পান্নালাল ঘোষ। আচ্ছা, নেক্সট কোশ্চেন 160। হিতক কোন রাজ্যের অঞ্চলটির নাচ? না, মিজোরামের নাচ। তারপর সি, 161, নিচের কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? বলো দেখি। 161, একটা, কনকোয়েস্ট অফ সেলফ। তারপরে দেখো 162, এসে অন দা গীতা। বইটি কে লিখেছেন? 162টা বলো। 162 হচ্ছে অরবিন্দ ঘোষ। নেক্সট 163, আই ফলো দা মহাত্মা। বইটি কে লিখেছেন? 163 বলো। 163 হচ্ছে বি, হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, এবার হচ্ছে স্যার 163 হবে। 164 তো হলো নাকি? ও হুম, 63টা বাদ 63 চলে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। 163 ভুল মেরেছি। 163 বি, দাঁড়া। হ্যাঁ, বি। এবার 164 জানিনি, দাঁড়া একা। 164 অ্যান্সার হবে এ, এটা নয়। দাঁড়া, হায় হায়, কি সব হয়ে গেল। কি করে সব ব্ল্যাক করি, দাঁড়া। আং বাং হয়ে গেছে, দেখ। তাহলে এখান থেকে কত? 163, তাই তো? এখান থেকে গন্ডগোল হয়েছে। 163টা, দাঁড়া, অন্য কালি চুজ করি। এই এক মুশকিল। দাঁড়া, কি কালিতে যাই, দেখি কালিটা হয় কি। আচ্ছা, আয় হায়, সব এক কালি হয়ে যাচ্ছে। দাঁড়া, সব পুছি, একটু ধর, পুছি। ফিরে এসছে নিজের স্বরূপে। দাঁড়া, এবার হবে। এবার আসছি, দাঁড়া। এবার আসছি 163টা, না 164টা। 64টা দেখ। 164র অ্যান্সার হবে, এখানে ভুল আছে অ্যান্সারটা। আমি একটু ঠিক করে দিচ্ছি, দেখ অ্যান্সারটা। আচ্ছা, ঠিক করছি। এটার অ্যান্সার হবে 164। তো 164র অ্যান্সার হবে এটা। 164র অ্যান্সার হবে এটা। আচ্ছা, 163টার অ্যান্সার বলছি, দেখ। 163র অ্যান্সার হবে বি, এইমাত্র বললাম।
আচ্ছা, এবার আসছি ১৪৫ না ১৬৫। লং ওয়াক টু ফ্রিডম কোন দেশের লেখকের লেখা? ১৬৫। ১৬৫ হচ্ছে ডি, দক্ষিণ আফ্রিকার লেখা। এবার আসছি ১৬৬। দ্য রোড এহেড বইটি কে লিখেছেন? ১৬৬টা দেখো, সি। বই একটা থাকবেই, একটা দুটো থাকবে। এবার ১৬৭। দ্য রাইট অফ মেন বইটি কে লিখেছেন? ১৬৭ বি। এবার হচ্ছে ১৬৮। ১৬৮ হচ্ছে সি। ১৬৯। ১৬৯ হচ্ছে বি। আচ্ছা, ১৭০। সুলতানপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে? এই একটা অভয়ারণ্য আসবেই। ১৭০টা দেখো, ১৭০ এ। ঠিক আছে। ১৭১। ১৭১ হচ্ছে উলার লেক কোন রাজ্যে অবস্থিত? ১৭১ বি অ্যান্সার, জম্মু কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, তিশা ঠিক বলেছিস। সামুদ্রিক মৎস্য উৎপাদনের বেশিরভাগ কোন রাজ্য থেকে হয়? ১৭২। ১৭২ এ। দেখছিস, টানলুম ব্যাগ গেল। আচ্ছা আচ্ছা, টিস্কো কোন বছর তৈরি হয়? ১৭৩। ১৭৩ বি। আচ্ছা, ১০০ না 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 ১৭৩ না, দাঁড়া, ১০০ ১৭৩ দুটো এসছে না, এটা নাম্বারিংটা ভুল হয়েছে। ১৭৪ আছে এখানে, ঠিক আছে, এখানটা ভুল হয়েছে। আচ্ছা, দেখ, ১৭৪। ১৭৪ অ্যান্সার হচ্ছে সি, ২০টা সদস্য, ২০ জন। এবার হচ্ছে ১৭৫। ১৭৫ দেখো, নাম্বারিং এ এপাশে ওপাশে হচ্ছে, ইংলিশটা ঠিক আছে। ১৭৫ দেখ, ১৭৫ সমুদ্র মন্থন গবেষণার জন্য ব্যবহৃত জাহাজটি কোন সংস্থা? কোন সংস্থা? ওএনজিসি। ওএনজিসি, না 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 না, ওএনজিসি। আচ্ছা, এবার ইংরাজি গুলো আমি একটু দেখাচ্ছি, তোরা ডি এর অ্যান্সার। এবার দেখ, এই অঙ্কগুলো একটু তোরা নিজেরা করার চেষ্টা করবি, লিখে নে। এটা হচ্ছে চিনির দাম। হ্যাঁ, চিনি, চিনার দাম না, চিনির দাম। অঙ্কগুলো বলছি, একটু লিখে নে, করবি, এবং অ্যান্সার আমি পাঠিয়ে দেবো হচ্ছে। চিনির দাম 20% বেড়েছে। খরচ একই রাখতে হলে একজন গৃহিণীকে কত শতাংশ খরচ কমাতে হবে? নেক্সট ৭৭ কোশ্চেন দেখো। এ বি এর দ্বিগুণ দক্ষ। এ বি এর দ্বিগুণ দক্ষ। তারা একসাথে 18 দিন কাজ শেষ করে। তারা একসাথে 18 দিন কাজ শেষ করে। এ একা কতদিনে কাজটি শেষ করবে? ১৭৮। একটি ব্যাগে ১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সা মুদ্রার অনুপাত 5:6:8। মোট টাকা ২৪০ হলে
25 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? দেখো তার পরের অঙ্কে আসছি। কত হবে? কত হবে দেখো। এবার হয়েছে দেখো, তার পরের কোশ্চেনে আসছি দেখো। 2 বছরে দু ব- 2 বছরে 10% হারে একটি টাকার উপর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 631, মূলধন কত? এবার আসছি। একজন ব্যক্তি এ থেকে বি তে যায় 20 কিমি পার ঘন্টা বেগে এবং ফিরে 30 কিমি পার ঘন্টা বেগে। স্যার অডিওটা অফ আছে। অডিওটা অফ আছে? অডিওটা অফ আছে বলছে কোথায়? অটোমেটিক হয়ে গেল আমার দৌড়। তোরা বলছি ওই জায়গা তাহলে কত থেকে বলবো? হ্যাঁ স্যার আগেরটা একটু বলুন। হ্যাঁ ওটা। হ্যাঁ বলছি, 180 থেকে বলছি। দেখ, একজন ব্যক্তি এ থেকে বি তে যায়, এ থেকে বি তে যায় 20 কিমি পার ঘন্টা বেগে এবং ফেরে 30 কিমি পার ঘন্টা বেগে। গড় গতি কত? গড় গতি কত? এক অসাধু ব্যবসায়ী এক অসাধু ব্যবসায়ী 1 কেজির বদলে 900 গ্রাম ওজন দেয়। লাভের শতাংশ কত? 182। দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 72। একটি সংখ্যা 24 হলে অন্যটি কত? দেখো 183। পাইপ এ একটি ট্যাঙ্ক 12 ঘন্টায় ভর্তি করে এবং পাইপ বি 18 ঘন্টায়
খালি করে। দুটো একসাথে খোলা হলে কত সময় লাগবে? ১৮৪। ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ৫ সেকেন্ডে একজন দাঁড়ানো মানুষকে অতিক্রম করে। দাঁড়িয়ে ৩০০ মিটার লম্বা সেতু পার হতে কত সময় লাগবে? ১৮৫। ৬৭,৩৫১ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য করতে একটা স্টার চিহ্ন দাও, দিয়ে লেখো এই জায়গায় সর্বনিম্ন কোন অঙ্ক বসবে? আচ্ছা দেখো, ৬৭,৩৫১ পর একটা স্টার দিয়ে দাও, দিয়ে তো এই স্টারটাকে জিজ্ঞাসা করছে এই স্টারটা জানে কোন অঙ্ক বসবে আর কি। এবার ১৮৬ ৬০ লিটার দুধ ও জলের মিশ্রণের অনুপাত 2:1। কত লিটার জল যোগ করলে অনুপাত 1:2 হবে? নেক্সট ১৮৭ একটি নৌকা ১২ কিমি ভাটিতে যায় ৪৮ মিনিটে এবং উজানে ফেরে ১ ঘন্টা ২০ মিনিটে স্থির জলে নৌকার গতিবেগ কত? এবার কোডিং করো। ১৮৮ ROME হাইফেন দিয়ে লেখো MORE হয়, তবে DARE সমান কত? এবার লেখো অ্যানালগি। অ্যানালগিতে লেখো ইগলু, দুটো ডট দাও, দিয়ে লেখো কানাডা, সমান দিয়ে লেখো রন্ডা ভেলস। রন্ডা রন্ডা ভেলস, দুটো ডট দিয়ে জিজ্ঞাসার চিহ্ন দাও। অপশন গুলো বলে দিই, নাহলে তো বুঝবে না এটার। আফ্রিকা, রেগুন, রাশিয়া, নরওয়ে। নেক্সট ১৯০ ব্লাড রিলেশন থেকে দিয়েছি, দেখো এ হলো সি এর ছেলে, সি হলো কিউ এর বোন, জেড হলো কিউ এর মা, পি হলো জেড এর ছেলে,
পি এর কে হয়? নেক্সট দিচ্ছি দেখো। একটি মাসে 3টি সোমবার জোড়া তারিখ পড়েছে। 15 তারিখটি কোন বার হবে? একটা দেখো নাম্বার সিরিজ দিচ্ছি, 2, 6, 12, 20, 30, 42, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, একটু বলে নি, যারা এই অ্যান্সার গুলো করতে পারবে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু জেনে নাও, 814526 111 এ হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার পাঠিয়ে দেবো। এবার আসছি 193 তে। রাধিকা 50 মিটার দক্ষিণে যায়, তারপর বামে ঘুরে 20 মিটার যায়, তারপর উত্তরে ঘুরে 30 মিটার যায়। সে শুরুর স্থান থেকে কোন দিকে আছে? এবার হচ্ছে দেখো অড ওয়ান আউট, যেটা 194 এ প্রাণীবিদ্যা, শারীরবিদ্যা, উদ্ভিদবিদ্যা, দর্শন, এর মধ্যে কোনটা মিল নেই? 195 প্লাস সমান গুণিত, কমা, গুণিত সমান মাইনাস, কমা, মাইনাস সমান ভাজিত, কমা, ভাজিত সমান যুক্ত। এবার সরলটা লেখো, 24 ভাজিত 3 প্লাস 2 ইন্টু 4 মাইনাস 1। এবার আসছে 196, কোনটি চেয়ার সারিতে সারিতে পির মাঝখানে কিউ এর ডান দিক থেকে, কিউ এর ডান দিক থেকে 12তম, পি ও কিউ এর মাঝে কতটি চেয়ার আছে? বলছে দেখো, এটা একটু দেখে লেখো, স্টেটসমেন্টটা লেখো, all poets are demers, DREAMERS, all painters are demers। কনক্লুশন লেখো 1 নম্বর, all painter are poets। 2 নম্বরে লেখো, someone someday, someday demers are not painter।
অপশনগুলো লেখো। 1, 1-এর 1, 2-এর 2, না B-এর 2, C-এর 1, 2, D-এর 1, 2, দুটোই। আর না, C-এরটা লিখবে 1, 2, কোনোটাই সঠিক নয়। C-এর। এবার আসছে 198। একটি বর্গের দুটি কর্ণ আঁকা হলে মোট কতটি ত্রিভুজ হবে বা কটি ত্রিভুজ হবে? 199। সিরিজ করো। এ জেড কমা CX কমা FU কমা তারপরে জিজ্ঞাসা চিহ্ন। 100। দেখো এটা লজিক্যাল। হ্যাঁ, বলছে দেখো একটি নদীর সব সময় থাকে, একটি নদীর সব সময় থাকে কি? বদ্বীপ থাকে, উপদ্বীপ, উপনদী থাকে, নৌকা থাকে, তীর থাকে। এর মধ্যে কোনটা সঠিক? অ্যান্সারটা তো দিয়ে দিয়েছি, অ্যান্সারটা একটু দেখে নেবে, দিয়ে দিয়েছি, দেখে মিলিয়ে নেবে অ্যান্সারটা। ঠিক আছে, এই 200টা কোশ্চেন আজকে তোমাদের করিয়ে দিলাম। যদি কারো বাইরে যারা আসতে চাও বা যারা পড়তে চাও, বাইরে থেকে যারা নতুন এই ভিডিও দেখে পড়তে চাও, আমরা কিন্তু 0 থেকে অ্যাডভান্স পড়াই। এবং যদি তাদের অ্যান্সারের প্রয়োজন থাকে ম্যাথের বা রিজনিং এর, নাম্বারটা আবার বলছি 814526 221 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, অ্যান্সার পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, আজ এখানেই শেষ করলাম।